জেনপাস ইউজি এবং এএনএমজিএনএম 2026 দুটোরই রেজাল্ট বেরিয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি আশা করা যাচ্ছে যে কাউন্সিলিং প্রক্রিয়া স্টার্ট হবে। এবার এই কাউন্সিলিং প্রক্রিয়া আমরা কিন্তু তোমাদেরকে পুরোপুরিভাবে গাইডেন্স প্রোভাইড করব এবং তার জন্য বিভিন্ন যে সার্টিফিকেটগুলো বানানোর প্রয়োজন সেগুলোর কনস্ট্যান্টলি আমি ভিডিওস দিয়ে যাচ্ছি। এবং আজকে আমরা কথা বলবো জেনপাস ইউজি অ্যান্ড এএনএমজিএনএম 2026-এর জন্য তোমরা মেডিকেল সার্টিফিকেট কিভাবে বানাবে, মেডিকেল সার্টিফিকেট তোমাদের কখন প্রয়োজন হবে, মেডিকেল সার্টিফিকেট বানানোর জন্য তোমাদেরকে কি কি টেস্ট করতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আজকের এই সেশনে আমি কথা বলতে চলেছি। তাই সেশনটা পুরোপুরি দেখবে যাতে তোমরা পুরো বিষয়টা জানতে পারো। দেখো, সবার প্রথমে আমরা কথা বলি যে মেডিকেল সার্টিফিকেট সেটা তোমরা কোথা থেকে বানাতে পারবে। এটা কি তোমাকে গভর্নমেন্ট হসপিটাল থেকেই বানাতে হবে নাকি প্রাইভেট থেকে বানাতে পারবে? দেখো, তোমার ইচ্ছা। তুমি চাইলে একটা গভর্নমেন্ট হসপিটাল থেকে গিয়েও বানাতে পারো, বা তুমি যদি মনে হয় কোনো প্রাইভেট প্র্যাকটিশনার থেকে বানাবে সেখান থেকেও তুমি বানাতে পারো। কিন্তু তোমার যে মেডিকেল সার্টিফিকেটটা সেখানে যিনি সাইন করছেন সেই মেডিকেল অফিসারের কিন্তু নির্দিষ্ট একটা রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি থাকতে হবে। তো সেই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। এবার তুমি যখন যেই ডাক্তারের কাছে যাচ্ছ বানাতে, তো সেখানে একটা বিষয় কি, তুমি যদি গভর্নমেন্ট হসপিটালে যাচ্ছ সেখানে গভর্নমেন্ট হসপিটালে তোমাকে একটা প্রসেস থাকবে, অ্যান্ড প্রাইভেটে যখন তুমি যাচ্ছ প্রাইভেটে একটা প্রসেস থাকবে। অ্যান্ড খুব স্বাভাবিকভাবে গভর্নমেন্টে যখন যাবে সেখানে তোমার মানে টাকা পয়সা প্রায় খরচ হবে না বা খুবই কম লাগবে বলতে গেলে বলা যেতে পারে। অ্যান্ড যখন তুমি প্রাইভেটে যাবে সেই ক্ষেত্রে কিন্তু তোমার একটা ভালো অ্যামাউন্ট অফ টাকা প্রয়োজন হবে, যে ডক্টরের ফিস, বিভিন্ন টেস্ট করানোর ফিস, সেগুলো তোমার প্রয়োজন হবে। কিন্তু প্রাইভেটে করলে তোমার সময়টা অনেকখানি কম লাগবে। তাহলে কোথার থেকে বানাবো সেটা আমরা বুঝে গেলাম। এবার তুমি তোমার সুবিধা মতো যে কোনোটার থেকে কিন্তু বানাতে পারো, কোনো অসুবিধার ব্যাপার নেই। কিন্তু আমি তোমাদেরকে কিভাবে সার্টিফিকেটটা ফিল করতে হয় সেটা দেখিয়ে দেবো, এবং সেখানে কোথায় কোথায় কি কি সাইন লাগবে সেই বিষয়গুলো বুঝে নেবে, সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার কথা হচ্ছে, আমাদের যে এই মেডিকেল সার্টিফিকেট আমরা বানাবো তার জন্য কিন্তু আমাদের বেশ কিছু টেস্ট করার প্রয়োজন হবে। যেরকম তোমাদের ব্লাড টেস্ট করার প্রয়োজন হবে, এক্সরে করার প্রয়োজন হবে, ইউএসজি করার প্রয়োজন হবে, ইউরিন টেস্ট করার প্রয়োজন হবে, ইত্যাদি বিভিন্ন রকম টেস্ট করার প্রয়োজন হবে। এবং সব থেকে ভালো ব্যাপারটা কি বলতো, সব থেকে ভালো ব্যাপারটা হচ্ছে আমি তোমাকে সাজেস্ট করব যে এখানে আমি তো কিছু বেসিক টেস্টের কথা বলে দিলাম, কিন্তু তুমি যখন সার্টিফিকেট বানাতে চাচ্ছ, তুমি গভর্নমেন্ট থেকে বানাতে চাও বা প্রাইভেট থেকে বানাতে চাও, ধরো নাও তুমি গভর্নমেন্ট থেকে বানাতে চাচ্ছ, কারণ সেখানে আমাদের খুব একটা বেশি টাকার প্রয়োজন হবে না, তো সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তুমি ফার্স্টে গিয়ে টিকিট বানালে, এবার তারপর যিনি মেডিকেল অফিসার থাকছে তার কাছে তুমি চলে গেলে, গিয়ে বললে যে আমার এরকম পরীক্ষা রয়েছে, তো সেখানে আমি অ্যাডমিশন নেবো, তার জন্য আমার মেডিকেল সার্টিফিকেট লাগবে। এবার উনি তখন তোমাকে বলে দেবে যে তোমাকে কোন কোন ডক্টর দেখিয়ে আসতে হবে। হসপিটালে আমাদের আউটডোরে ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্টের ডক্টররা থাকবে, ধরুন হচ্ছে সার্জন থাকবে, ফিজিশিয়ান থাকবে, ইএনটি থাকবে, তো সেরকম ডিফারেন্ট ডিফারেন্ট ডক্টররা থাকবে। তো উনি বলে দেবে যে কোন কোন ডক্টরকে দেখিয়ে আসতে হবে, কোন কোন ডক্টরের থেকে সাইন করিয়ে আনতে হবে। তো সেখানে তোমার যে টিকিটটা থাকবে সেখানে তুমি সাইন করিয়ে আনলে সবার থেকে, এবং উনি বলে দেবে যে তোমাকে কোন কোন টেস্টগুলো করাতে হবে, সেগুলো তুমি হসপিটাল থেকে টেস্ট করে নিলে। এবার এখানে একটা ব্যাপার দেখো, গভর্নমেন্ট হসপিটাল থেকে টেস্ট করাতে গেলে তোমাকে কিন্তু সময় নিয়ে যেতে হবে, কারণ সেখানে কি, সেখানে তোমাদের লম্বা লাইন পড়বে, ঠিক আছে? তুমি আজকে গেলে হয়তো তোমাকে কাল বা পরশু ডেট দিল, তো সেই অনুযায়ী তোমাকে কিন্তু সময় হাতে নিয়ে জিনিসটা করতে হবে তাহলে, ঠিক আছে? এবার তাহলে এখানে কি হচ্ছে যে তুমি কোন কোন টেস্ট করার প্রয়োজন হচ্ছে ওনারাই তোমাকে, তুমি যখন তোমার সার্টিফিকেটটা দেখাবে, তুমি তোমার যে সার্টিফিকেটটা লাগবে সেটা একটু পরে তোমাকে দেখিয়ে দিচ্ছি প্রোফর্মাটা, সেই প্রোফর্মাটা প্রিন্ট আউট বের করে নিয়ে যাবে, সেটা তুমি ওনাদেরকে দেখাবে যে আমার এই সার্টিফিকেটটাই কিন্তু সাইন লাগবে। তাহলে ওখানে যে ডিটেলসগুলো ফিল করতে হচ্ছে সেটা দেখে ওনারা বুঝে যাবেন যে আচ্ছা কোন কোন টেস্ট করার প্রয়োজন আছে, কারণ তোমার যে টেস্টের রিপোর্টগুলো সেটা দেখেই তো ওনারা সাইন করবেন, তাই না? তাহলে ওনারা গাইড করে দেবে যে তোমাকে কি কি টেস্ট করাতে হচ্ছে, সেগুলো তুমি টেস্ট করিয়ে নেবে। অ্যান্ড সিম্পলি, আর যারা যারা মানে প্রাইভেট থেকে করাতে যাচ্ছ তাদের জন্য সিমিলার ব্যাপারটা হবে, যে তুমি যাকে দিয়ে করাবে, যেই ডক্টর দিকে করাবে, তুমি তার কাছে চলে গেলে, গিয়ে তাকে দেখালে তোমার সার্টিফিকেটটা, অ্যান্ড তুমি বললে যে কি কি টেস্ট করাতে হবে বা কি করাতে হবে, উনি বলে দিল, তুমি টেস্ট করে নিলে, তারপর সেগুলো দেখিয়ে তুমি তোমার সার্টিফিকেটটা সেটা সাইন করিয়ে নিলে। তাহলে এগুলো হচ্ছে কি কি টেস্ট আমাদের নর্মালি প্রয়োজন হয় করার। এবার তাহলে আমরা আমাদের যে সার্টিফিকেটটা সেটা নিয়ে কথা বলবো। এবং জেনপাস ইউজির যে সার্টিফিকেটটা, দেখো এএনএম জিএনএম এবং জেনপাস ইউজি দুটোরই সার্টিফিকেট তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে, কিন্তু এই বছর জেনপাস ইউজির যে সার্টিফিকেটটা ওরা আপলোড করেছে সেখানে থার্ড পেজটায়, মেডিকেল সার্টিফিকেটের থার্ড পেজটায় একটা ভুল রয়েছে। তো সেটা কিভাবে ঠিক করবে বা কিভাবে কারেক্টটা পাবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো। এএনএম জিএনএমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে, কোনো সমস্যার বিষয় নেই। দেখো, আচ্ছা, তার আগে একটা বিষয় বলে দিই। দেখো, যারা দেখছো যে জেনপাস ইউজি 2026-এ খুব একটা ভালো র্যাঙ্ক আসেনি, বুঝতে পারছো যে গভর্নমেন্ট কলেজ হবে না, কিন্তু তোমাদের টার্গেট গভর্নমেন্ট কলেজ, তাহলে কিন্তু কাউন্সেলিং শেষ হওয়া অবধি অপেক্ষা করো না, কারণ অনেকটা টাইম চলে যাবে। তাহলে তোমরা যদি মনে হচ্ছে 2027 সালের প্রিপারেশন করবে, আমাদের অ্যাভেঞ্জার্স ব্যাচ চলে এসেছে। অ্যাভেঞ্জার্স ব্যাচের ক্লাস রিসেন্টলি স্টার্ট হয়েছে, তো যারা যারা এখনো অ্যাডমিশন নাওনি অ্যাডমিশন নিতে পারো। আমাদের ব্যাচে এই ডিসকাউন্টগুলো চলছে, এই জন্যই রিমাইন্ডার দেওয়া, কারণ আমাদের এই ডিসকাউন্টগুলো কিন্তু আমাদের
আগস্টের 2 তারিখ লাস্ট ডেট, তারপর কিন্তু এই অফারগুলো বন্ধ হয়ে যাবে। তো যারা অ্যাডমিশন নিতে চাও তারা কিন্তু এই নাম্বারগুলোতে কল করে বা লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে অ্যাডমিশন নিতে পারো। এবার এটা হচ্ছে তোমাদের যে মেডিকেল সার্টিফিকেট সেটার প্রোফর্মা কোথা থেকে পাবে তোমরা, এএনএম জিএনএম বা জেনপাস ইউজি যে যেই পরীক্ষার জন্য করছো তার যে আমাদের ইনফরমেশন বুলেটিন সেখান থেকে পেয়ে যাবে, বা তোমরা দেখবে প্রোফর্মাস বলে আপলোড করা হয়েছে সেখান থেকে পেয়ে যাবে। তো এটা আমি জেনপাস ইউজিটা বের করেছি, এএনএম জিএনএমটাও সিমিলার হবে, ঠিক আছে। চল এটা এবার দেখা যাক যে কিভাবে করতে হচ্ছে। দেখো আমাদের 3টা পেজ রয়েছে। এটা আমাদের প্রোফর্মা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ফর জেনপাস ইউজি কোর্সেস, অ্যান্ড এটা আমাদের পার্ট 1, দুটো পার্ট রয়েছে, ঠিক আছে। এখানে সবার প্রথমেই ক্যান্ডিডেটস ফটোগ্রাফ অ্যাটাস্টেড বাই মেডিকেল প্র্যাকটিশনার, তাহলে এখানে তোমাকে তোমার ফটোগ্রাফ লাগাবে, সেটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যান্ড রিসেন্ট কালার ফটোগ্রাফ অফকোর্স লাগাবে। অ্যান্ড সেটা কি, সেটা তুমি যেই মেডিকেল প্র্যাকটিশনারকে তোমার মেডিকেল সার্টিফিকেট ইস্যু করাচ্ছ উনি কিন্তু কি করবে, উনি কিন্তু সেটা অ্যাটাস্টেড করে দেবে। নেক্সট এখানে কি আসছে, পার্সোনাল ইনফরমেশন তুমি দেখতে পাচ্ছ, ক্যান্ডিডেটস নেম ব্লক লেটারে লিখতে বলেছে, তোমার নাম লিখবে, ফাদার্স অর গার্জিয়ানস নেম, ডেট অফ বার্থ, প্রেজেন্ট অ্যাড্রেস, ঠিক আছে। প্রেজেন্ট অ্যাড্রেসের পর কি রয়েছে, প্রেজেন্ট অ্যাড্রেসের পর আমাদের রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, ঠিক আছে, সেটাতে কোনো ব্যাপার নেই। তারপর এখানে হিস্ট্রি অফ ইলনেস, কোনো যদি হিস্ট্রি অফ ইলনেস থাকে সেটা তুমি তাহলে বলবে, তাহলে ওনারা লিখে দেবে, ঠিক আছে। তারপর ফিজিক্যাল এক্সামিনেশন, ফিজিক্যাল এক্সামিনেশনে তোমার হাইট কত, ফিজিক্যাল বিল্ড কিরকম, ফিজিক্যাল বিল্ড মানে কিরকম, যে আর কি কাউকে কাউকে দেখে কি মনে হয় যে মানে তোমাকে মানে দেখে ফিজিক্যালি কিরকম বিল্ড মনে হচ্ছে, সেটা তোমাকে কিছু এইসব মাথা ঘামাতে হবে না, তুমি যার কাছে যাচ্ছ তিনি এই সমস্ত কিছু লিখে দেবে। তারপর ডিফর্মিটি, এগুলো ফিল করতে হচ্ছে, ঠিক আছে। তুমি কতখানি ফিল করছো এই জায়গাগুলো ফিল করে নিয়ে গেলে, তোমার নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, বাকি জিনিসগুলো তুমি যেখানে নিয়ে যাচ্ছ উনি কিন্তু তোমার হয়ে এই যে জিনিসগুলো এগুলো ফিল করে দেবেন, ঠিক আছে। উনি কিন্তু তোমার জন্য এই বিষয়গুলো ফিল করে দেবে, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট আমরা এই যে আমাদের পার্ট 1 তারই যদি সেকেন্ড পেজে আসি, সেকেন্ড পেজটা দেখো, সেকেন্ড পেজটা হচ্ছে এরকম। তো এবার সেকেন্ড পেজে তোমরা এখানে দেখতে পাচ্ছ হচ্ছে পোস্চার অ্যান্ড গার্ড, তারপর হচ্ছে কন্ডিশন অফ স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন, টিথ অ্যান্ড গাম, হিয়ারিং, মেন্টাল অ্যালার্টনেস, ব্লাড প্রেশার, তাহলে ব্লাড প্রেশারের জন্য তোমাকে বিপি মাপতে হবে, তাই না। তারপর কি, তারপর এখানে তোমাদের পালস অ্যান্ড রেসপিরেশন, ইউরিন টেস্ট ফর, তাহলে এখানে ইউরিন টেস্টের কথা বলাই আছে, বুঝতেই পারছো ইউরিন টেস্ট করতে হবে। তারপরে ব্লাড টেস্ট ফর এগুলো, এবার এই যে এগুলোর জন্য ব্লাড টেস্ট করতে হচ্ছে, তাহলে তোমার এখানে টোটাল কাউন্ট কত, তারপর তোমার হিমোগ্লোবিন পার্সেন্টেজ কত, এই জায়গাগুলো এগুলো তোমাদের লিখতে হবে, ঠিক তো। আচ্ছা, নেক্সট তোমাদের ভিশন সম্পর্কে লিখতে হবে, হার্ট সম্পর্কে লিখতে হবে, লাং এক্সরে, দেখো চেস্টের এক্সরে প্রয়োজন হচ্ছে তাহলে। তারপর কি, তারপর অ্যাবডোমেন সম্পর্কে লিখতে হচ্ছে, লিভার অ্যান্ড স্প্লিন, তাহলে এখানে তোমাদের কি প্রয়োজন হচ্ছে, এখানে তাহলে তোমাদেরকে যে আলট্রাসোনোগ্রাফি সেটার প্রয়োজন হচ্ছে। তারপর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য যে মেনস্ট্রুয়াল হিস্ট্রি, সেই মেনস্ট্রুয়াল হিস্ট্রি সম্পর্কে লিখতে হবে, ঠিক আছে। অ্যান্ড তারপর এখানে কি থাকছে, তারপর এখানে থাকছে সিগনেচার অফ মেডিকেল প্র্যাকটিশনার, তাহলে এখানে মেডিকেল প্র্যাকটিশনার সিগনেচার থাকছে এবং সিলটাও এখানে থাকতে হবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। নেক্সট তারপরে দেখো আমাদের পার্ট 2 এখানে রয়েছে, ঠিক আছে। এখানে তোমাকে একটা সার্টিফিকেশন দেওয়া হচ্ছে, আই হেয়ার বাই সার্টিফাইড দ্যাট আই হ্যাভ এক্সামিনড মিস্টার অর মিস, তাহলে এখানে কার নাম যাচ্ছে, তোমার নাম, ঠিক আছে। আ ক্যান্ডিডেট ফর, দেখো এটা এএনএম জিএনএম লেখা, তো এএনএম জিএনএম এর জন্য তো এটা এএনএম জিএনএমই হবে, কিন্তু জেনপাস ইউজিটাতেও এএনএম জিএনএম লেখা রয়েছে, এটাই ভুল রয়েছে। তো এটা আমরা ঠিক করে দিয়েছি, তোমরা এক কাজ করবে, আমাদের অ্যাপের মধ্যে যাবে, সেখানে আমরা পিডিএফ এন্ড নোট সেকশনে আমাদের কারেক্টেডটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও, ঠিক আছে। তো আমরা এটা কারেক্ট করে একটা পিডিএফ বানিয়ে দিয়েছি, সেটা তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিও। ট্রেনিং কোর্সে অ্যান্ড আই কুড নট ডিসকভার দ্যাট, যা লেখা রয়েছে, ঠিক আছে, ওকে। উইকনেস এক্সেপ্ট, যদি কোনো কিছু থাকে, ধরো নাও ডক্টর তোমাকে চেক করার পর ওনার মনে হলো যে আচ্ছা কিছু একটা পার্টিকুলার রয়েছে, বাকি কোনো সমস্যা নেই, তো সেই ক্ষেত্রে এক্সেপ্ট যেটা ওনার মনে হয়েছে সেটা লিখবেন, বা যদি এই ক্ষেত্রে মনে হচ্ছে না কোনো অসুবিধাই নেই, তাহলে সেই ক্ষেত্রে তিনি নট অ্যাপ্লিকেবল এরকম কিছু লিখে দেবেন, সেটা ওনারা বুঝে লিখে দেবেন, ঠিক আছে, ওকে। আই ডু নট কনসিডার এনি ডিসকোয়ালিফিকেশন ফর দ্য সেইড ট্রেনিং, তো উনি বলছে যে আমি এই ক্ষেত্রে সেইড ট্রেনিং এর জন্য কিন্তু কোনো রকম ডিসকোয়ালিফিকেশনের ব্যাপার কিছু দেখতে পাচ্ছি না, কারণ যে স্টুডেন্ট রয়েছে সে মেডিকেলি ফিট রয়েছে, কারণ এটা তোমাকে একটা মেডিকেল ফিট সার্টিফিকেট দেওয়া হচ্ছে, ওকে। তারপর এখানে হি অর শি, তাহলে এখানে অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ, তাহলে এখানে আবার তোমার নাম আসছে হি অর শি, তোমার কত বছর বয়স, ঠিক আছে। অ্যান্ড হি শি অ্যাবাউট এত ইয়ার্স ওল্ড, তাহলে তোমার অ্যাকচুয়াল বয়স কত, এখন অ্যাপিয়ারেন্স থেকে কি মনে হচ্ছে, সেগুলো সমস্ত কিছু এখানে লিখে দিবে। তারপর এখানে সামারি অফ রিপোর্ট, তাহলে এখানে সামারি অফ রিপোর্ট উনি লিখে দিচ্ছেন, ঠিক আছে। যে এখানে ডিসিশনটাকে, ডিসিশন ফিট, আনফিট, টেম্পোরারিলি আনফিট, তো সেটা ডিসিশনটা উনি লিখে দেবেন। তাহলে এখানে তারপর সেখানে রিজনটাও বলে দিচ্ছেন। তারপর এখানে কি থাকছে, এখানে থাকছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, তোমার নেম কি থাকছে, ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট উইথ ডেট, তোমার সিগনেচার থাকছে ডেট সহ, এবং এখানে দেখো ভালো করে দেখে নাও যে সিগনেচার অফ দ্য মেডিকেল প্র্যাকটিশনার, যার থেকে তুমি সিগনেচার করাচ্ছ মেডিকেল প্র্যাকটিশনার, তার কি
ডেট অ্যান্ড নেম, তাহলে সিগনেচারের সঙ্গে কি থাকছে দেখো, কি কি থাকতে হবে, এক তো তোমার প্লেস থাকতে হবে, ডেট থাকতে হবে, সিগনেচার থাকছে, প্লেস থাকছে, ডেট থাকছে, যিনি সিগনেচার করছেন ওনার নাম থাকছে, পুরো নাম, ফুল নেম কিন্তু, ঠিক আছে, এখানে সিগনেচার হচ্ছে আর এখানে ফুল নেম। নেক্সট কি, নেক্সট ডিগ্রি থাকছে, মানে তুমি যাকে দিয়ে সাইন করাচ্ছ ওনার কি ডিগ্রি রয়েছেন সেই ডিগ্রিগুলো কিন্তু এখানে লেখা থাকতে হবে ক্লিয়ারলি। নেক্সট রেজিস্ট্রেশন নাম্বার, তুমি যে কোনো রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারকে যখন তুমি সাইন করাবে তার একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে মেনশন থাকতে হবে। অ্যান্ড অফিসিয়াল সিল, সেটা কিন্তু মাস্ট, তাহলে এই জায়গাগুলো তোমাকে দেখে নিতে হবে, বোঝা গেল? তাহলে এই হচ্ছে তোমার মেডিকেল সার্টিফিকেট, ঠিক আছে। এবার আগের পেজটা দেখো, সেখানে আগের পেজে যেখানে সাইন ছিল, এখানে শুধুমাত্র সাইন হলেও চলবে, সিলটা সেটা দিলেও হবে না দিলেও হবে, কোনো সমস্যার ব্যাপার নেই, কিন্তু এখানে কিন্তু সিলটা মাস্ট, সেটা সবাই অবশ্যই মাথায় রাখবে। তাহলে এই হচ্ছে তোমাদের মেডিকেল সার্টিফিকেট বানানোর প্রসেস। এবার এই প্রসেসটা দেখে নিয়ে এবার তোমরা কিন্তু তোমাদের যে মেডিকেল সার্টিফিকেট সেটা বানানো স্টার্ট করে দাও, কারণ কাউন্সিলিং যখন শুরু হবে তখন কিন্তু তোমাদের মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন হবে। এবার কখন মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন হয়, দেখো যখন কাউন্সিলিং এর রেজিস্ট্রেশন হচ্ছে তখন লাগে না, চয়েস ফিলিং এর সময়ও লাগে না, মেডিকেল সার্টিফিকেট আপলোডও করতে হয় না, তো সেই ক্ষেত্রে এখনো সময় রয়েছে, কারণ ধরো যবে থেকে তোমার কাউন্সিলিং এর রেজিস্ট্রেশন স্টার্ট হবে তারপরে কয়েকদিন তোমার চয়েস ফিলিং এর টাইম থাকবে, তারপর গিয়ে তোমার কি হবে, তোমার আসবে হচ্ছে সিট অ্যালটমেন্ট রেজাল্ট। যখন সিট অ্যালটমেন্ট রেজাল্ট আসবে তখন যদি তুমি কোনো একটা কলেজ পাচ্ছ, সেখানে যখন তুমি ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে যাবে, ফিজিক্যাল ভেরিফিকেশনেও সাধারণত মেডিকেল সার্টিফিকেট লাগে না, সেটা কখন লাগে, অ্যাডমিশনের সময়। তুমি যেই কলেজে অ্যাডমিশন নেবে সেখানে অ্যাডমিশনের সময় তোমার মেডিকেল সার্টিফিকেটটা প্রয়োজন হয়। কিন্তু আমি সবাইকে হাইলি সাজেস্ট করবো যে ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট বের হওয়ার আগে তোমরা মেডিকেল সার্টিফিকেটটা বানিয়ে কমপ্লিট করো। তাহলে কি হবে যে তুমি ধরো ফার্স্ট রাউন্ডে এমন কলেজ পেলে যেটাতে তুমি একদম অ্যাডমিশন নেবে, তাহলে তখন কিন্তু তোমার কাছে মেডিকেল সার্টিফিকেট একদম রেডি থাকবে। তাহলে আশা করছি আজকের এই ভিডিও থেকে তোমরা পুরোটা বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় সেটাকে অবশ্যই লাইক করে দিও, তাহলে বাকিদের কাছেও ভিডিওটা পৌঁছাতে পারবে, অ্যান্ড তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। আর আপকামিং পুরো কাউন্সিলিংয়ে আমি তোমাদেরকে গাইডেন্স প্রোভাইড করবো, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।